এক্সকেভেটর দিয়ে পুরের সাইডের মাটি উঠিয়ে শক্ত বাঁধকে নরম করে দেওয়া হচ্ছে। এটা একটা মেটিকুলাস ডিজাইনের দুর্নীতি। যদি আপনারা সঠিক সময়ে কাজ না করুন তাহলে প্রতিটি উপজেলায় এবার আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। হাওর বাঁচাও হাওর রক্ষা বাঁধের নামে এক সীমাহীন দুর্নীতির একটা কারখানা তৈরি হয়েছে। এই পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা এবারে হাওরে যে বাঁধের লুটপাট শুরু করেছেন তা অন্যান্য বছর চেয়েও ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো বাঁধ আমরা দেখতে পাইনি। আমরা বলতে চাই, আমরা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, এসও, ইউনো তাদেরকে বলতে চাই, আপনারা যদি এই 28শে ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ না করেন তাহলে প্রতিটি উপজেলায় আমাদের সংগঠনের নেতৃত্বাধীন আন্দোলন গড়ে উঠবে। তাছাড়া যে সমস্ত বাঁধে অপ্রয়োজনীয় বাঁধগুলোতে বরাদ্দ বেশি এবং এবার অধিক অপ্রয়োজনীয় বাঁধ তৈরি করা হচ্ছে, আমরা বলবো যদি আপনারা সঠিক সময়ে কাজ না করুন তাহলে প্রতিটি উপজেলায় এবার আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এবার যদি বন্যা হয় তাহলে এবারে কৃষকরা তারা ফসল রক্ষা করতে পারবে না, এটা নিয়ে আমরা শঙ্কিত। তাই আগের থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কর্তৃপক্ষ আপনারা জানেন অতীতে আমরা মামলা করেছি 2টা, আর এবার 12টি উপজেলায় এই মামলা হবে, যে অবস্থা আমরা দেখতেছি। আলোর পথে নতুন দিশা। আমরা দীর্ঘদিন যাবৎ একই দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছি, দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, কিন্তু আমরা বারবার লক্ষ্য করছি প্রতি বছরই নিয়ম করে অনিয়ম হচ্ছে। এই হাওর বাঁচাও হাওর রক্ষা বাঁধের নামে এক সীমাহীন দুর্নীতির একটা কারখানা তৈরি হয়েছে। এই যে দুর্নীতি নির্মূল করার জন্য এবছর যে সকল অনিয়ম হয়েছে বাঁধ নির্মাণে তা তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানাই। আমরা এখান থেকে দাবি জানাই এবারের কাজের সব তদন্ত দুর্নীতি দমন কর্তৃপক্ষ যেন সম্পন্ন করেন। হাওর রক্ষা বাঁধ নিয়ে আন্দোলন করতে করতে আমাদের অনেক দিন কেটে গেছে। আমরা এবার এখান থেকে বন্যা সমস্যা স্থায়ী সমাধানের জন্য আন্দোলন শুরু করব। আমরা আশ্চর্য হই, যারা এই বাঘগুলো দেখার দায়িত্বে আছেন তারা যেন ঘুমিয়ে আছেন, তারা যেন ঘুম পাড়ানি মাসি খুশি এই গল্প আমাদেরকে শুনিয়ে শুনিয়ে আমাদেরকেও ঘুম পাড়িয়ে রাখতে চান। আমরা হাওরে হাওরে গিয়েছি, বাদে বাদে গিয়েছি। বিগত 2 বছর তেমন বন্যা হয় নাই, বৃষ্টি হয় নাই। বাঁধ অধিকাংশ প্রায় 70% বাঁধ অক্ষত বাঁধ, ভালো বাঁধ। সেই বাঁধগুলোতেও প্রকল্প নিয়ে, অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে সরকারের টাকা লুটে পুটে খাওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছু কিছু বাঁধে দেখা যায় আপনার পুরোপুরি বাঁধ আছে, সেই বাঁধে এক্সকেভেটর দিয়ে পুরের সাইডের মাটি উঠিয়ে শক্ত বাঁধকে নরম করে দেওয়া হচ্ছে। যেটা বসে গেছে বাঁধ, চিরস্থায়ী হয়ে গেছে বাঁধ, সেই বাঁধকে পুরে নরম করে ফেলা হচ্ছে যাতে বৃষ্টি আসলেই, পানি আসলেই এই বাঁধটা ভেঙে যায় আর হাওরে পানি ঢুকে যায়। এই যে দুর্নীতি, এটা আমি বলবো এটা একটা মেটিকুলাস ডিজাইনের দুর্নীতি। গত বছরও বরাদ্দ ছিল 130 কোটি টাকা, এই বছর 15 কোটি টাকা বেড়েছে। 145 কোটি টাকা কেন বরাদ্দ হয়? অর্থাৎ আমার হাওরের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ তারা চুরি করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে তাদের চাহিদা আরো বাড়ছে।